নমস্কার, আমি রিনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেখতে দেখতে কিন্তু 2025 সালের মার্চ মাস চলেই এসেছে। কেমন যাবে এই মাসটা রাশি জাতক জাতিকাদের? বিভিন্ন রকমের গ্রহের অবস্থান পরিবর্তন চলছে এবং তার সাথে হচ্ছে নক্ষত্রের অবস্থান। তাহলে এই সব মিলিয়ে প্রতিটি রাশি কেরিয়ার, স্বাস্থ্য, শিক্ষা, সম্পর্ক, এমনকি বিপদ আপদ কেমন যাবে, ভালো না খারাপ, সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধনু রাশি থেকে মীন রাশি পর্যন্ত জাতক জাতিকাদের কেমন যাবে 2025 সালের মার্চ মাস। কতটা সফলতা জীবনে আসবে নাকি সময় থমকে যাবে, সমস্ত কিছু নিয়ে আজকে পর্যালোচনা হবে। চলুন দেখা যাক যে যারা ধনু রাশি জাতক জাতিকা এদের প্রথমে অর্থ ভাগ্য কেমন যাবে। প্রথমেই বলি যে লাভের পরিমাণ অতিরিক্ত আপনাদের বাড়বে, লাভের পরিমাণ যথেষ্ট পরিমাণে বাড়বে, কিন্তু যদি একটু বুঝে না চলেন তাহলে ভোগ বিলাস বা নিজেদের সুখের জন্য খরচও কিন্তু একটু বেশি হারেও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, নতুবা আপনাদের লাভের পরিমাণ যথেষ্ট বাড়বে। যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে নতুন জায়গায় বিনিয়োগের সুযোগ পাবেন এবং একটু বুঝে কিন্তু বিনিয়োগ করবেন। যারা চাকরির সাথে যুক্ত আছে তাদের কিন্তু হঠাৎ করে কর্মস্থলে বচসা বা একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হবে এবং এই নেগেটিভ পরিস্থিতিটা তৈরি হবে মার্চ মাসের শেষার্ধে বা শেষ ভাগে। হঠাৎ করে কর্মস্থলে নেগেটিভ পরিবেশ, হ্যারাসমেন্ট, অপমান, এই জিনিসগুলো কিন্তু চলবে। চাকরি স্থলে একটু বুঝে সুঝে কথা বলা বা বুঝে সুঝে যে কোনো বিষয়ে পদক্ষেপ অবশ্যই কিন্তু নিতে হবে। এরপরে আসি ধনু রাশির জাতক জাতিকাদের পড়াশোনার ভাগ্য কেমন যাবে। যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো, যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন তাদের শিক্ষার দিক খুব একটা কিন্তু ভালো যাবে না। প্রচন্ড পরিমাণে মানসিক চঞ্চলতা এবং যাকে বলে অতিরিক্ত চাহিদা বা অতিরিক্ত চাওয়া পাওয়া আপনাদের মূল লক্ষ্য থেকে, যারা শিক্ষার্থী আছেন মূল লক্ষ্য থেকে কিন্তু পিছিয়ে আনবে, তাই এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা আশানুরূপ আপনারা ভালো রেজাল্ট করবেন এবং পড়াশোনার দিকেও কিন্তু আপনারা মনোনিবেশ করতে পারবেন। এরপরে আসি আমি স্বাস্থ্যের ক্ষেত্রে। স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে না, যারা ধনু রাশির জাতক জাতিকারা আছে তারা কিন্তু প্রথমেই বলি যে হাতে কিন্তু বিশেষভাবে চোট পাবে এবং মাথায় বারংবার কিন্তু আঘাত লাগবে, তাই এই দিকটাকে একটু খেয়াল রাখতে হবে এবং হাঁটুর সমস্যাতেও কিন্তু আপনারা পড়বেন। আচ্ছা, এরপরে আসি আমি রিলেশনের ক্ষেত্রে। রিলেশন আপনাদের কেমন যাবে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন বা যারা অবিবাহিত আছেন, এ মাসে বিবাহ বন্ধনে যুক্ত হতে চাইছেন, তাদের প্রেমজ রিলেশন এবং বিবাহ বন্ধনে যারা যুক্ত হতে চাইছেন উভয়েরই বা সম্বন্ধ পাকা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। কিন্তু যারা দাম্পত্য জীবনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো সম্পর্কের মধ্যে একটু সম্মান বজায় রাখুন, নতুবা দাম্পত্য সম্পর্কে একটা চিড়চিড়ে ভাব কিন্তু থাকবে। এরপরে আসি আমি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের
অর্থভাগ্য কেমন যাবে। প্রথমেই বলি যে মকর রাশির অর্থভাগ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা পেনশন হোল্ডার আছেন তাদের কিন্তু মাসের শুরুতেই অর্থাৎ মাসের প্রথম অর্ধভাগে পেনশন পেতে অসুবিধা দেখা দেবে এবং হঠাৎ করেই আপনারা দুর্জন ব্যক্তি দ্বারা হঠাৎ করেই আপনাদের অনেকটা অর্থ কিন্তু বেরিয়ে যাবে। তাই বুঝে কোথাও ইনভেস্ট করুন অথবা কাউকে বিশ্বাস করে ঋণ দিন বা দান করুন, এই দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যারা পেনশন হোল্ডার আছেন তাদের কিন্তু অসুবিধা দেখা দেবে মাসের প্রথমার্ধে, শেষের দিকে কিন্তু এটা আবার রিলিজ হয়ে যাবে। এছাড়া বলি যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই মাসটা মোটামুটি ব্যবসার পরিধি বাড়লেও লভ্যাংশের পরিমাণ খুব একটা বেশি বৃদ্ধি পাবে না বা লভ্যাংশের গ্রাফ খুব একটা বেশি আপনার বাড়বে না, মোটামুটি প্রয়োজনটুকুই এসে যাবে। আচ্ছা, এরপর বলি যারা চাকরির ক্ষেত্রে যুক্ত আছেন তারা নিজের ক্ষমতা বলে এবং নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে কর্মস্থানে যথেষ্ট উন্নতি লাভ করবেন, কর্মক্ষেত্রে। এছাড়া আরেকটা জিনিস মাথায় রাখবেন, যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে ভীষণ পরিমাণে অমনোযোগিতা বেড়ে যাবে, যার ফলে যারা প্রাইমারি শিক্ষার্থী আছে তাদের পড়াশোনার মান খুব ভালো যাবে না। কিন্তু যারা উচ্চ শিক্ষার্থী আছেন, উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের এই মাসটা পড়াশোনা এবং রেজাল্টের মান যথেষ্ট পরিমাণে ভালো হবে। তাই একটু পরিশ্রম করুন, যারা প্রাইমারি শিক্ষার্থী এবং যারা উচ্চ শিক্ষার্থী আছেন উভয়কেই বলবো একটু পরিশ্রম করুন, তাহলে আশানুরূপ ফল পাবেন। যদিও প্রাইমারি শিক্ষার্থী যারা আছে তাদের আশানুরূপ ফল দেখা যাচ্ছে না। এরপরে আসি আমি যারা স্বাস্থ্যের ক্ষেত্রে, অর্থাৎ মকর রাশিদের স্বাস্থ্য কেমন যাবে না, পেটের সমস্যায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভুগবেন, পেট নিয়ে চোখ নিয়ে সমস্যা দেখা দেবে। এছাড়া দেখা যাচ্ছে যে আপনাদের পায়ের তলাতে কিন্তু লাগবে, তাই এদিকে একটু অবশ্যই খেয়াল রাখবেন। বিশেষ করে মায়ের শরীরটাকে অবশ্যই খেয়াল রাখবেন, মার স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না। আচ্ছা, এরপরে আসি আমি রিলেশনের ক্ষেত্রে, যারা প্রেমজ রিলেশনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে সুমধুর সম্পর্ক বা প্রেমের মধ্যে সুমধুর সম্পর্ক আরও কিন্তু বৃদ্ধি পাবে। আর যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছেন সেই দম্পতিদের সম্পর্ক এ মাসটা মোটামুটি মিশ্র ফল দান করবে বা ভালো মন্দ মিশিয়েই কিন্তু আপনাদের চলবে। এরপরে আসি আমি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য কেমন যাবে না, প্রথমেই বলি হঠাৎ করে মাসের শুরুতেই হঠাৎ করে অনেকটা অর্থ আপনাদের কিন্তু এসে যাবে, হঠাৎ করে অনেকটা অর্থ বা লাভ্যাংশের পরিমাণ যথেষ্ট পরিমাণে বাড়বে। কিন্তু একটু বুঝে আপনারা শেয়ার মার্কেটে কিন্তু ইনভেস্ট করবেন। আমি বলবো আপনারা কোনো রকম শেয়ার মার্কেট বা লটারি বা এই জাতীয় যে স্কিমগুলো আছে তার মধ্যে কিন্তু ইনভেস্ট করবেন না, কারণ মাসের প্রথমার্ধে লাভ্যাংশের পরিমাণ বৃদ্ধি হওয়ার জন্য যদি এই ধরনের ইনভেস্টমেন্টের দিকে যান তাহলে মাসের শেষার্ধে পরবর্তীকালে আপনারা কিন্তু লাভের মুখ দেখতে পারবেন না, বা এটাও বলতে পারেন যে আপনারা যতটা আপনারা আর্ন করেছেন তার থেকে আরও বেশি কিন্তু খরচের ভাগটাও কিন্তু বেড়ে যাবে। সুতরাং এই জায়গাটাকে একটু বুঝে আপনাদেরকে চলতে হবে। এরপর আসি যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমার্ধে একটু টালমাটাল যাবে এবং আপনাদের লভ্যাংশের পরিমাণ খুব একটা বেশি বাড়বে না। এবং যারা ধরুন আপনারা কর্মস্থলে অর্থাৎ যারা চাকরির সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে একটা পদোন্নতির কিন্তু যোগ রয়েছে এবং ভালো জায়গায় কাজ পাওয়া বা ভালো পদ হোল্ড করা এরকম একটা বিষয় কিন্তু চাকরি স্থলে আসবে। এরপরে বলি যারা কুম্ভ রাশি জাতক জাতিকা আছে তাদের প্রাইমারি এডুকেশনের মান কেমন যাবে না, প্রাইমারি এডুকেশনের মান যথেষ্ট ভালো যাবে এবং যারা প্রাইমারি শিক্ষার্থী আছে তারা আশানুরূপ রেজাল্ট করবে এটা আশা করা যাচ্ছে। কিন্তু যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত আছে বা উচ্চ শিক্ষার্থী আছে তাদের কিন্তু মানসিক চঞ্চলতা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার ফলে আশানুরূপ ফল লাভ কিন্তু হবে না। এরপরে আসি
স্বাস্থ্য কেমন যাবে? স্বাস্থ্য সম্পর্কে বলতে গেলে দেখা যাচ্ছে যে মাঝে মাঝেই কিন্তু আপনারা জলবাহিত রোগে ভুগবেন বা ফুড পয়জনে আপনারা জড়িয়ে যেতে পারেন। এছাড়া হঠাৎ করে নার্ভের সমস্যা দেখা দেবে, প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা এবং একটু জ্বর বা গুমো জ্বরেও কিন্তু এই মাসটা ভুগতে হতে পারে। তাই স্বাস্থ্যের দিকে আপনারা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। এরপরে আসি আমি রিলেশনের ক্ষেত্রে। যারা প্রেমজ রিলেশনের মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো সম্পর্কের একটু চিড়চিড়ে ভাব থাকবে, তাই একটু বুঝে সমঝে চলার চেষ্টা করবেন। কিন্তু যারা দাম্পত্য সম্পর্কের মধ্যে জড়িত আছে তাদের ক্ষেত্রেও বলবো যে মাসের প্রথমার্ধে একটু বুঝে কথা বলার চেষ্টা করুন বা একে অপরের মতামত নিয়ে যে কোনো বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিন, নতুবা ছোটখাটো বিষয় নিয়েই কিন্তু আপনাদের মধ্যে দূরত্ব বাড়বে। তাই এই দিকটা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এরপরে আসি আমি মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। প্রথমেই বলি, মীন রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য দেখতে গেলে আপনাদের অর্থভাগ্যে আপনারা আপনাদের মামার বাড়ি থেকে, যাদের মামা বা দাদুরা আছে সেখান থেকে কোনো একটা সাহায্য পেতে পারেন। হঠাৎ করে অনেকটা পরিমাণে অর্থ আপনার হাতে এসে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে ইলেকট্রনিক্স গুডস কেনার ক্ষেত্রে এবং ভোগবিলাসের জীবন, এটাকে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন তাহলে এই অর্থটাকে কিন্তু আপনারা জমাতে পারবেন, নতুবা কিন্তু এই দিকে বেরিয়ে যাবে। আচ্ছা, যারা ব্যবসার সাথে যুক্ত থাকবে, ব্যবসার ভাগ্য বা যারা ব্যবসায়ী মানুষ, এই মাসটা খুব ভালো যাবে না বা খুব ভালো অগ্রগতি লাভ করবেন না। যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির স্থলে আপনারা কিন্তু ভাগ্যের জোরে একটা পদোন্নতি লাভ করবেন এবং একটু মাসের প্রথমার্ধে একটু অসুবিধা থাকলেও আপনারা কিন্তু মনোমতো পদ বা মনোমতো পদোন্নতি বলুন বা ইনক্রিমেন্ট বলুন আপনারা লাভ করবেন। এবার আসি পড়াশোনার সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের প্রাইমারি শিক্ষার্থী যারা আছেন, প্রাইমারি শিক্ষার অধিপতি তিনি এই মাসটা দুর্বল থাকার কারণে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা করতে পারবেন না। কিন্তু যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পড়াশোনার মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং রেজাল্টও কিন্তু সন্তোষজনক তারা রেজাল্ট লাভ করবে। এরপরে আসি স্বাস্থ্যের ব্যাপারে দেখতে গেলে দেখা যাচ্ছে যে আপনাদের হঠাৎ করে বুকে ঠান্ডা লাগা বা ঠান্ডা লেগে আপনারা কষ্ট পাবেন এবং ইউরিনালিন সমস্যাতে কিন্তু ভুগবেন এবং যেটা বলে যে চোখের সমস্যা একটু দেখা দেবে। তো এই দিকে একটুখানি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আসি রিলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা লাভ অ্যাফেয়ারের সাথে যুক্ত আছেন তাদের মাঝে মধ্যেই সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন চলবে, কখনো ভালো কখনো মন্দ, বলতে পারেন একটা মিশ্র ফল কিন্তু এরা দান করবে। কিন্তু যারা দাম্পত্য সম্পর্কের মধ্যে যুক্ত আছেন, দাম্পত্য সম্পর্কের মধ্যে হঠাৎ করেই একটু কৌতূহলবশত বা একটু সন্দেহপ্রবণ মানসিকতা হয়ে পড়ার জন্য সম্পর্কের মধ্যে একটু দূরত্ব তৈরি হবে। যদিও এটা প্রথমার্ধে তৈরি হয় তাহলে মাসের শেষার্ধে এই পরিমাণটা অনেকটাই কিন্তু মিটে যাবে। এই বলে আমি আজকে এই বিষয় নিয়ে ভিডিও শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং ফলো করবেন। এবং তার সাথে আমি আরেকটি ইনফরমেশন দিই, যদি কেউ অ্যাস্ট্রো সংক্রান্ত হরোস্কোপ এবং বাস্তু নিয়ে সঠিকভাবে শিক্ষা লাভ করে নিজের পায়ে দাঁড়াতে চান, কোনো রকম হেজিটেট না করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে আমি এই শিক্ষা দান করে থাকি এবং আপনাদেরকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়ার প্রচেষ্টা আমি অন্তত করবই। এই বলে আমি আজকে আমার ভিডিও শেষ করছি। নমস্কার।